কি বলবেন অভয়ার মা এইভাবে আহত হলো, ওনার বাবা বলছেন যে কোথাও গিয়ে এফআইআর দায়ের করবে, সেখানে কিন্তু রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হচ্ছে বারংবার এই রাজ্যে। তো অভয়ার মা, আমি আপনার প্রশ্নের অত উত্তর না দিতে পারলাম, যতটুকু পারছি বলছি। অভয়ার মা বাবাকে পুলিশ হয়তো মেরে আটকানোর চেষ্টা করছে, তো 1 বছর ধরে ওকে আটকানো, বিচার দিলে আর এত কিছু করতে হতো না, আটকাতে পারতো না। কিন্তু আজকে পুলিশের লজ্জা করার দরকার, প্রশাসনের লজ্জা করা দরকার। পুলিশ মন্ত্রী, শাসক, রানী যারা আছে এখন পর্যন্ত মেয়েটাকে মেরেছে, অভয়াকে মেরেছে, যে স্বাধীন দেশে উনি বারবার গলা ফাটিয়ে বলে স্বাধীন দেশে মেয়েদের স্বাধীনের জন্য উনি আছেন। আমরা ভাবতাম মমতা দি আসা মানে মেয়েদের সুরক্ষা। বারবার বলছি, আমি তামান্নার মা, গ্রামে থাকি, ভাবতাম যে মমতা দি আসা মানে মেয়েদের সুরক্ষা। আমি কোনোদিন ভাবিনি যে মমতা দি নিজের জন্য সুরক্ষা, আর কারো কোনো মেয়ের জন্য নয়। অভয়ার মা বাবাকে এখন পর্যন্ত কাঁদিয়ে কাঁদিয়ে রাস্তায় রাস্তায় হাঁটিয়ে যাচ্ছে, আবার মার খাওয়াচ্ছে, আবার মারছে। অভয়ার মা বাবাকে মারছে কেন? ভয়ে উনি আর বার হতে পারবেন না, আন্দোলন করতে পারবেন না। আমি অভয়ের মা বাবাকে বলবো, আপনি 1 বছর থেকে যেমন আন্দোলন করছেন, ভয় না পেয়ে, পিছিয়ে না যে, আজও যতদিন আপনি বিচার না পাবেন ততদিন আপনি আন্দোলন করবেন। আর তামান্নার মাকে মেরে ভয় দেখিয়ে 1 বিন্দু পিছানো যাবে না, আটকানো যাবে না। তামান্নার মা বাবাকে, তামান্নার মাকে 1 বিন্দু আটকানো যাবে না, পেছানো যাবে না। আজ 14ই আগস্ট কন্যাশ্রী দিবস, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে কন্যারা এগিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গে, তো আগাতে দেবেন না। উনি যে বেশি আগিয়ে যাবেন তাকে মেরে দেবে, উনি আগাতে দেবেন না। উনি অভয়া আগিয়েছিলেন, অভয়া ভালো ছিলেন, ওই জন্য ওনাকে শেষ করে দিয়েছেন। উনি তাদেরকে আগাতে দেবেন যারা উনারিতে চলবেন, গুন্ডাদেরকে আগাতে দেবেন, ক্রিমিনালদেরকে আগাতে দেবেন। উনি আর আমার ছোট্ট মেয়েটা ভালো মতো মানুষ হচ্ছিল, ওই জন্য আমার ছোট্ট মেয়েটাকে টার্গেট করে মেরে দিয়েছে। পিয়ালিদি রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। দিদি, এই যে এত পাহাড় পর্বত আপনি পার করে এলেন, কিন্তু এই যে পশ্চিমবঙ্গের যে এখন অবস্থা, এই যে ভয় সারা সবসময় মানুষের মনে, এই যে নারীদের ওপর নির্যাতন, এই পাহাড় কি আদৌ পার করা যাবে পশ্চিমবঙ্গে? হ্যাঁ, অবশ্যই এই অভয়া বিচার পাবে, কারণ যেভাবে মানুষ জেগে উঠেছে এবং বিভিন্ন কিছু কিছু সংগঠন তারা যেভাবে, যেমন অভয়া মঞ্চ, জুনিয়র ডক্টরস বা বামপন্থী সংগঠনগুলো যেভাবে সৎভাবে লড়াই করছে এবং তাদের কাছেও বড় বড় আইনজীবীরা আছে, তো অভয়া বিচার তো পাবেই, এটা নিশ্চিত। একটু অপেক্ষা, মানে ধৈর্য ধরে থাকতে হবে, কারণ যে তৃণমূল দল আর কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সেটিং করেই তো পুরো প্রমাণ লোপাট করা হয়েছে। এবং এখনও এবং সুপ্রিম কোর্টের যে চন্দ্রচূড় বিচারপতি, প্রধান বিচারপতি চন্দ্রচূড়, সে তো নিজে যেচে অভয়ের কেসটা নিয়ে পুরো ভণ্ডুল পাকিয়ে দিল। কেন্দ্র সরকার, রাজ্য সরকার এটা নিজেদের মধ্যে আলোচনা করেই চন্দ্রচূড়কে দিয়ে কেসটা পুরো ভণ্ডুল পাকানো হয়েছিল। হ্যাঁ, তো কিন্তু সেটা আমরা যারা মানুষ, আমরা লড়াই চালিয়ে যাব এবং অভয়া বিচার অবশ্যই পাবে, এবং সেই দিকেই সেইভাবেই এগোনো হচ্ছে। আজকে আমরা দেখতে পেলাম যে আরও একজন নার্স কোথাও গিয়ে গলায় দড়ি দিয়েছে এবং তার পরিবার থেকে অভিযোগ করছে যে না, আমার মেয়েকে খুন করা হয়েছে। দিনের পর দিন তামান্নার ঘটনা থেকে শুরু করে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এই রাজ্যে। হ্যাঁ, তাও রাজ্য সরকারের ওপর ভরসা রাখছেন নাকি বিচার ব্যবস্থা? না, রাজ্য সরকারের ওপর তো ভরসা একদমই নেই। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কেউই বিচার করবে না, কারণ তাদের ভয়ই আছে। কারণ কিছুদিন আগেই জানেন বাংলাদেশের সরকার পড়ে গেছে, শ্রীলঙ্কায় সরকার পড়ে গেছে, সুতরাং ওরা জানে যে এই যদি বিচার হয় তাহলে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে টানাটানি হবে। কারণ এই যে তোলাবাজি, কাটমানির টাকা পয়সা সব কিছুই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ওই মন্ত্রীদের সব পকেটে পৌঁছচ্ছে। সুতরাং এইগুলোর ওরা বিচার যে করে হোক আটকাতে চেষ্টা করবেই। কিন্তু যা খবর, আমিও তো বড় বড় জায়গায় আমার আমন্ত্রণ আসে, বড় বড় সাংবাদিকদের সাথে আমারও যোগাযোগ, দেখা সাক্ষাৎ হয়। কারণ এই মিডিয়াগুলো, বেশিরভাগ মিডিয়া এখন তৃণমূল বিজেপি টাকা দিয়ে চালাচ্ছে, ঠিক আছে, যে কারণে হয়তো মিডিয়া সবসময় প্রকাশ্যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলতে পারে না। কিন্তু এখন যা
পরিস্থিতি, এই সরকার কিন্তু আর বেশি দিন টিকবে না, আর থাকছে না, এবং অভয়াও বিচার পাবে এবং আমাদের বিচার ব্যবস্থার ওপরেই আস্থা আছে। এই রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যতদিন ক্ষমতায় থাকবে নিজেদের বিচারপতি তো বসাবে, যেমন সুপ্রিম কোর্টে চন্দ্রচূড় ছিল যেটা তৃণমূল বিজেপি ব্যবহার করলো, সেরকম তো কিছু বিচারপতি হাইকোর্ট সুপ্রিম কোর্টে আছে, কিন্তু এই সরকার ভোটে গেলেই কিন্তু সঠিক বিচার হবে, সঠিক বিচারপতি আসবে, সবকিছুই এই। আর এই যে 26,000 স্কুল শিক্ষক, তাদের যেভাবে এই চাকরিটাকে মানে ভুয়ো করে দেওয়া হলো, ওএমআর সিট একদম ভ্যানিশ করে দেওয়া হলো। হাইকোর্ট সুপ্রিম কোর্ট ওএমআর সিট চেয়েছিল, রাজ্য সরকার ওএমআর সিট দিল না, ওএমআর সিটেও এডিট করে দেওয়া হয়েছে। এই সমস্ত এই সমস্তই যে সমস্ত কাজগুলো চিটিংবাজি কাজকর্ম চলছে সবকিছুই ধরা পড়বে, শুধু মানুষকে একটু ধৈর্য ধরে থাকতে হবে এবং এই সরকারও ক্ষমতা থেকে হটে যাবে, সেটাতে কিন্তু সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে।